পুলিশ আছে বিএসএফ আছে অনেকটি বড় বড় মানুষরা আছে কিন্তু আমরা হুমকি দিয়া গেছে। নেতৃস্থানীয় কেউ আইছেনি? আছে। কি কয় তারা? তারা কইছে আমরা হুমকি দিয়ে তোমরা জলের সমস্যাতে রাস্তাতে দাঁড়িয়ে থাকা কি দরকার? তো এরপরে খুলে দিন আজকে তোমরা আজকে দাঁড়াইছো কি রে? কালকে দাঁড়ালে তো হইতো। তো আমরা কইছি আজকে তো আমরা দরকার। তো এরপরে কি তা কয়? তো আমরা কি তা করব? আমরা হুমকি দিয়ে গেছে ওরা এক রাস্তা দিয়ে গেছে। তারা কইছে গাড়ি দিয়ে জল আইনা দিব রাস্তা গাড়ি দিয়ে জল আইনা দিব দুই গাড়ি কিন্তু গাড়ি আছে একদিন জল আইনা দিব কালকে তো আমরা কোন তারা যখন আইছিল বিজেপির নেতৃত্বস্থানীয়রা যখন আইছিল তখন কি তোমরা রাস্তা ছাড়ছো না? না আমরা চাচ্ছি না কিন্তু আমরা ডাক খাইয়া গেছে। হ্যাঁ এক সপ্তাহের মধ্যে আমরা জল যদি প্রতিশ্রুতি দিয়ে যেতে পারেন রাস্তা খোলা তো আমরা ভাত এক বেলা না খেয়ে থাকতে পারবো, জল এক গ্লাস না খাই আমরা থাকতে পারতাম না। আমরা এখানে কোনো কল নাই, পুকুর নাই, কুয়া নাই যে আমরা জল আনবো যে। তো আজকে কতদিন যাবত এরকম অবস্থা? আজকে অনেক দিন হইতে আছে সেক্রেটারি গেছে আমরা জলের ব্যবস্থা করে দিচ্ছে, নাহলে কইছে সেক্রেটারির বাইক চন্দন মোদকের বউ কইছে সেক্রেটারি বাইক নাহলে তোমার বাইক কোদাল দিয়ে কুপাই রাখা দেবো। সেক্রেটারি হাসা গেছে গা প্রধান আয়ে দেখে আমরা জলের কষ্ট করি, কই কিছু তো করছে না। একদিন আসে না প্রধান। হ্যাঁ প্রধান উপপ্রধান আছে আমরা গ্রামে, প্রধানের বাড়ি এসে 5 নম্বর ওয়ার্ড মদন বিকি পল্লিনি মদন মোহন পল্লী কই সেখানে কই প্রধান তো কোনোদিনও আমরা দিকে আয়ে গুছে না, বলে তোমরা কি কষ্ট কি জলের অভাব। তো আপনারা এই পঞ্চায়েতের নাম কি? আপনাদের এই পঞ্চায়েতের নাম কি? আমাদের পঞ্চায়েতের নাম হচ্ছে কাঠলছড়ি পশ্চিম সাবরুম গ্রাম পঞ্চায়েত। তো জানার পরে কিছু হয় না? কিছু হয়েছে না। আমরা রেগার কাজে আইলে অনেক সময় কই প্রধানে যে আমাদের জলের ব্যবস্থা করে দেয়, আমরা জলের কষ্ট হয় দিমু কইতে আছে কই কত বছর আছে আজকে দিছে না যে। তো আপনাদের এখন মূল দাবি কি? আমাদের জল দিতে হইবে। কত পরিবার আছে আপনাদের এখানে? হ্যাঁ কত পরিবার আছে? টোটাল 20 পরিবার থেকেও বেশি আছে। বেশি আছে, অর্ধেক কি সাপ্লাই আছে অর্ধেক নাই। কুয়াতে এক পরিবার যদি জল লইয়া লাই আমরা দুই তিন পরিবার আমরা পারি না। কি কুয়া? কাঁচা কুয়া না? কাঁচা কুয়া। আমরা মাটি থেকে জল খাই আর মাটি থেকে দুই তিন পরিবার যদি লই আমরা আর পাই না। কেট কইলে বুঝবো। আপনার নাম কি? আমার নাম মমতিপুরা। এটা কোন জায়গা? এটা কাঠলছড়ি। বিএসএফ ক্যাম্পের সাথে। হ্যাঁ। তা আপনাদের পঞ্চায়েতের নাম কি? এখন কইলাম না স্যার, নাম কি? পশ্চিম সাবরুম কাঠলছড়ি গ্রাম পঞ্চায়েত। আচ্ছা, তো আপনারা এখানে কেন দাঁড়াইছেন রাস্তাতে? দাঁড়াইছে এই কারণে কলসটি দেখছেন খালি, জলের জন্য কত কষ্ট। আপনি যদি বিশ্বাস না করে চলেন আমি অটো ভাড়া দেবো। তো কতদিন হয়েছে জল না এখানে? হ্যাঁ আজকে 2-2.5 বছর হইতে 1 ফোঁটা জল পাই না। তো এলাকার স্থানীয় পঞ্চায়েতেরও জানাইছেন? জানাইছি। কি কয় তারা? আশ্বাস দিয়ে রাখে। হ্যাঁ কল একটা দিল। আমার এই পট্টিতে আছে 14-15 পরিবার আর এই দিকের কথা বাদ দিছি। তো একটা টিভি কল দিয়ে কি 14 পরিবার কি জল খাওয়া যায়? আর কলনুমের ভিতরে আজকে যদি এরকম সময় না তাহলে একটা কথা। আচ্ছা হইল না, এটা গেল। এবারে শিলু মেশিন একটা দিব, দিল বাহাদুরি কইরা কি পয়েন্ট বই দিছে গাড়ায় 1 ফোঁটা জল পড়ে না। তো এই মেশিনের কোনো মূল্য নাই, উঠে নিয়ে যাক, কোনো প্রয়োজন নাই এসব মেশিন। নাম দিয়া কাম কি যদি আমার সফল না হইলে? তো এই ব্যাপারে এলাকার স্থানীয় নেতৃত্বরা জানাইছেন নি? হ্যাঁ এই ব্যাপারে এলাকার স্থানীয় নেতৃত্বরা জানাইছেন? কত জানাইতাম, এই দোকানে কত দরবার করছি এই জলের লাগিয়া। তারা কি তা কয়? তারা কইলাম না যে আশ্বাস দে, শুধু আশ্বাস দে। আজকে এই না সেই না ওই। এখনো পর্যন্ত কেউ আইছে কিনা প্রশাসনের তরফ থেকে? আইছিল, পার্টির লোক আইছিল, দেখলাম। কি কয় প্রশাসনের থেকে আইছেন না আইছে আমি কইতাম না, আমি দেখিনি। রামকৃষ্ণ দেব বর্মা। তা আপনি কি করেন? হ্যাঁ আপনি কি করেন? আমি ডিডব্লিউ সাবরুম সাব ডিভিশন কর্মরত একজন জুনিয়র ইঞ্জিনিয়ার। তো এখানে কেন আইছেন? এখানে তারা সমস্যা হচ্ছে বিগত অনেক দিন যাবৎ তারা জলের সমস্যায় ভুগছে। তো তারা আজকে তো রাস্তা অবরোধ করছে, তো তারা আজকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন আপনি?
আজকে জলের গাড়ি আসছে, জলের গাড়ি দিয়া জল দিব। আর অ্যাকচুয়ালি এটা আমরা এই বছরে অ্যাকশন প্ল্যানে একটা স্কিম ধরা আছে, এটা অ্যাকশন প্ল্যানে একটা মেশিন ধরা আছে জলের, এটা করে ফেলে তারা এই এরিয়াটা জলের সমস্যা থেকে তারা সমস্যার সমাধান হবে। তো তারা তো আজকে দীর্ঘ প্রায় অনেক বছর যাবৎ তারা কাঁচা কুয়ার জল খাইতেছে জমিন থেকে, হ্যাঁ। তো তারা তো পানীয় জল পাচ্ছে না, তো তারা ওই কারণে আজকে রাস্তা অবরোধটা করছে। তো আপনারা কি রাস্তা অবরোধ করবার পরেই কি পানীয় জলের না ব্যবস্থা না, করে অনেক দেন? সময় পাইপলাইন লিকেজ মেনটেন্যান্স থাকে, যার ফলে জলের সমস্যা হয়ে পড়ে, তো আমরা মেনটেন্যান্স করে দিই, আবার জল যায়। কোনো কারণে হয়তো এখন তো পাইপলাইনটা আমরা প্রচুর করে ফেলেছি, তারপরে জলের একটা ফাট আনকাভার হয়ে পড়ছে। আচ্ছা, তাহলে আপনারা তো ওই জায়গাটাতে আমরা একটা অ্যাকশন প্ল্যান ধরে নিয়েছি। আপনারা তো জল অটো ধরা যেটা হ্যাঁ। মানুষের বাড়ি বাড়ি যেটা আপনাদের পাইপলাইন দিয়ে পৌঁছানো হচ্ছে, এটা কি প্রত্যেক বাড়ি বাড়ি হয়েছে? প্রত্যেক বাড়ি মনে হয় না হয়েছে, কারণ যে জায়গাতে জল যায় পসিবিলিটি মানে জল যাবে সে জায়গাতে আমরা দিয়ে যাচ্ছি লাইনগুলি। আর যেগুলি যাচ্ছে না, একটা নতুন স্কিম ক্রিয়েট করে স্মল বোর বা ডিপটুয়েল করে ওই জায়গাতে জল পৌঁছানোর ব্যবস্থা করছে। একটু উপপ্রধান তো পঞ্চায়েতের উপপ্রধান আমাদেরকে বললো অটল জলাধারার জন্য পাইপলাইন বাড়ি বাড়ি করা হলো, তারপর ওইখানে জল যাচ্ছে না। ওই তো অনেক সময় পাইপলাইন লিকেজ ওয়াশ বা সুইচ বাল অপারেশনের কারণে এখনো তো একদিনের জন্য পরে নাই বললো, মানে যেটা নতুন করে করা হচ্ছে আর কি, হ্যাঁ। একদিনের জন্য পাচ্ছে না। তো আপনারা যে জায়গাতে সরকার কিছু জল অটো ধরা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছবে, তো জলে যদি না আসে তো এটা করার মানে কি? অ্যাকচুয়ালি অনেকখানে আমাদের পাইপলাইনগুলিও লিকেজ বা ওয়াশের ধরনের জল যাওয়া সম্ভব হচ্ছে না, এটি আমরা ঠিক টাইমে এটা মেনটেন্স করে পোষাই দিব। তো আজকে যে আসতেন ওদের সাথে কথা বললেন, হ্যাঁ জল দিয়ে যাবেন, জল পাঠিয়ে দেবেন, এটা কি আজকের জন্যই? না, তারা যতক্ষণ আর সমস্যায় ভুগছে না সমাধান হচ্ছে না ততক্ষণ আমরা জল পৌঁছে দেব। তো এখন তারা কি বলছে? তারা বলছে অনেকদিন যাবো তারা জল পাচ্ছে না, এই সমস্যা যাতে সমাধান হয়। তো এখন কি তারা রাস্তা অবরোধ থেকে তুলে নেবে? তো আমি কাইন্ডলি তার কাছে রিকোয়েস্ট করি যাতে রাস্তা অবরোধ যাতে তারা উঠেন। এক কথা হচ্ছে আমি যে পঞ্চায়েতে কাজ করতেছি, এটা আমি অনেক সময় রেগার কাজ হাইলে রেগার কামে যাই, সারাদিন আমি ডিউটি করি, এখানে মানুষরা দেখে। অনেক সময় আমার ছোট্ট 5 বছরের ছেলে একটা আছে, বাড়িতে কেউ নাই, আমি হেরেলো পর্যন্ত আমি ডিউটি করি। আর রেগার কাম যখন হাজিরা আইব এন্ট্রি হইব তখন আমি টাকা পাই না, এরকম করে আমার 1 বছর 2 বছর আমি টাকা পাইছি না। তারপরে পঞ্চায়েতে গেছি, পঞ্চায়েতে যাওয়ার পরে আমি হেরার কইছি আমার জব কার্ড কি করে দিবেন, আপনারা না করে দিবেন না। এরা কইছে হ্যাঁ দেব, লকডাউন পড়ে গেছে, লকডাউনও হইতো না, লকডাউন খুলো। আমি কইছি লকডাউন কোন সময় করবো, 3 মাসের পরে খুললে তখন আমি তোমার আমি জব কার্ডটা বানাই দিব। লকডাউন খুলছে, এরপর আমি জিজ্ঞেস করছি কইছি নে, কই না এখনো হয় না। এভাবে করতে 1 বছরে কাটাই লাইছে হেরা আমারে জব কার্ড দেব। আমি কাজে যাই, ডিউটি করি, কাজে টাকা দিতেছে না, আমার জব কার্ড নাই, জব কার্ড হয়েছে না বলে আমার কই কিলে হয়েছে না, আমার রেশন কার্ড আলাদা নাই, এর লেগে আমার জব কার্ডটা হইতো না, এরকম কইছে। তখন আমি হেরারে কইছি আপনারা যদি জব কার্ড যদি বার করে না তাহলে আমি পঞ্চায়েতে রিজেক্ট করবো। আমি এখন আমি মিডিয়াম ডাক দিয়ে আমি সবার সামনে আমি কমবো। আমি এই কথা কওয়ানোর পরে তারপরে হেরা আমার 1 সপ্তাহ ভিতরে জব কার্ডটা বার করে দিয়েছে। আজকে আমি কাজ করলে কাজের টাকা পাই, সেও লেবার যত টাকা পায় আমি এত টাকা পাই না। যদি লেবাররা 1000 টাকা পায়, এই 1000 টাকা জায়গাতে আমি 800-700 করে পাই, বাকি টাকাগুলো আমি পাই না। এই বাকি টাকাগুলো কোথা যায় সেটা আমি তো জানি না, হেরারে জিজ্ঞেস করলে কি জানে। তাহলে আপনার কি মনে হইতাছে এই বাকি টাকাগুলো কোথা যায়? বাকি টাকাগুলো আমি মনে করি হেরা নিতাছে। হেরা কারা? হেরা পঞ্চায়েতে যারা বাকি মেম্বার আছে, যেমন উপপ্রধান প্রধান আছে। নাম কি? উপপ্রধানের নাম কি? উপপ্রধানের নাম আমরা সঞ্জিত ত্রিপুরা। আর প্রধানের নাম? প্রধানের নাম টুম্পা সরকার। তো আপনাদের এই পঞ্চায়েতের নাম কি? পশ্চিম সাবরং গ্রাম পঞ্চায়েত। আপনার নাম কি? আমার নাম উষাংচি মক ত্রিপুরা। তা আপনি কোন ওয়ার্ডের মেম্বার? আমি 1 নম্বর ওয়ার্ডের মেম্বার। তো আপনি কোন দলের থেকে দাঁড়াইছিলেন এই পঞ্চায়েতে? আপনারা বিজেপি থেকে। বিজেপি দল থেকে? বিজেপি থেকে হেরা দাঁড় করাইছে আমার, কিন্তু আমি আগে দিয়ে আমি জানি না যে আমার কি হেরা দাঁড় করাইবো। দাঁড় করাইছে না, তারপরে আমার কইছে যে তোমার বিজেপিতে মেম্বার দাঁড় করাইছে। পঞ্চায়েতে কোনো জিনিস আইলো বা কোনো মিটিং বা কোনো রেগার কাজ হলে সে সময় তোমরা আমার সময় মতন ডাক দেবো না। ইমার্জেন্সি মিটিং হলে তারপরে যে ডাক দিব, ও ফোনে ডাক দিব।
কালকে যদি মিটিং হয় আজকে 9টা-10টার সময় যাই খবর দিব। তখন তো আমি তো মহিলা মানুষ, ফট করে তো পুরুষ মানুষের মতন আমি উড়ে যেতাম হারি না। পঞ্চায়েতে কোনো বেনিফিশিয়ারির কোনো লিস্ট আপনারা কি করেন আপনি? আমি করি না, হেরা করে, মানে এরাই সব করে। আপনার ওয়ার্ডের খবর আপনি জানেন না? হ্যাঁ, অনেক সময় জানি না আমি। আর কালকে যে রেগার কাজ হবে সেটা আমি অনেক সময় আমি লেবারারে আমি উত্তর দিতাম পারি না। তাহলে আপনি কোথায় যে প্রধান উপপ্রধান আপনার ঘুমে রেখা আপনার আপনি নিজে 1 নম্বর ওয়ার্ডের সেই সদস্য, কিন্তু আপনার ঘুমে রেখা এরা এই কাজগুলি করতেছে। হ্যাঁ, অনেক কাজগুলো আছে হেরা কয়, অনেক কাজগুলো আছে এমন হেরা কয় না। অনেক সময় কাজে জানায়, অনেক সময় জানায় না। এই যে আজকে আপনার ওয়ার্ডের লোকজনরা যে জল রাস্তার লেগে যে এই রাস্তা অবরোধ করছেন, তো এই ব্যাপারে আপনার প্রধান উপপ্রধান জানা কিছু কইছে? জানাইছি, অনেক জানাইছি আমি। তো হেরা কইছে দিব ব্যবস্থা করব। কোনো শুরু হওয়া হইতাছে না, কোনো কাজ হইতাছে না। ছেলে কল বয় দিছে তো কলে জল উঠতেছে না। এরপরে সেলুন বয় দিছে, সেলুনে থেকে জল উঠতেছে না। সবাই তো আমারে ধরতেছে। যখন আমি যদি পঞ্চায়েতে 1 নম্বরে যখন ওয়ার্ডের মেম্বার, সবাই তো আমারে ধরবো। আমার গ্রামে পঞ্চায়েতে মেম্বার থাকে, আমরা কিলে জলের অভাব হইতেছে, সবাই আমারে বকাবকি করতেছে। আমি 1 দিন শুনবো, 2 দিন শুনবো, 3 দিনে তো আমি তো শুনতে পারবো না। যখন আমি দোষ করে না তখন তো আমি তো শুনতে তো পারবো। আজকে আপনারা কতদিন এখানে জল পাইতেছেন না? আজকে বোধহয় 2-3 বছর হয়েছে। 2-3 বছর। তো আপনারা তাহলে 2-3 বছর কিভাবে জল খাইছেন? আমরা ওই দূরে থেকে টিলার নিচে থেকে আয়না খাইছি। একটা টিলারে বারবার কি উড়ন যাবে না, একবার উঠলে তো আর উড়ন যায় কুয়া, কাঁচা কুয়া। হ্যাঁ, তো কাঁচা কুয়ার জল খাইয়া কি আজকে এতদিন? তো এই জল খাইলে আপনার পেটে ওষুধ টুসুক হইতো না? করার কিছু না, আমরা তো বাসি থাকুন তো লাগবে, আমরা তো খাওয়া লাগবে। ভাত একবেলা না খেলে তো চলবে, কিন্তু জল তো 5 মিনিট পরে খাওয়া জল ক্ষুদা লাগে। এখন আর গরম কাল আসে। তো এই যে আপনারা রাস্তাতে পৌঁছেন, এটা কোন রাস্তা? এটা থেকে বৈষ্ণবপুরে যায়। বৈষ্ণবপুরে যায়। কত করেছে বলছেন যে? তো আপনাদের মূল দাবি কি? মানে প্রশাসন থেকে বা কেউ না আসলে কি আপনারা এটা তুলতেন না? জল চাই আমরা, জল আমরা চাই। কিছু না, শুধু জল এখনো কি প্রশাসনে কোনো লোকজন আইছে? আইছিল, কে আইছে? পুলিশরা আইছিল, পুলিশরা আইসা হেরা আবার মিটিং আছে, ইমার্জেন্সি মিটিং আছে কই আপনারে ধাক্কি করি পাঁচ রাজগুন ভাঙি চুরি হেরা গেছে। কে আইছিল? পুলিশে আইছিল। আর পুলিশের লগে আরো কয়েকটা আসছিল, বিএসএফ আসছিল। পার্টির মানুষ তো হেরা তো রাস্তা ক্রস করে না, হেরা ব্যাক করে গেছে। কোন পার্টির মানুষ আইছিল? বিজেপি পার্টির মানুষ আইছিল। মানে আপনার দলের লোকে আইছিল? তো তারা কি আপনার লোকের লোক কোনো খারাপ ব্যবহার করছে? না, তেমন তো খারাপ ব্যবহার করে, কিন্তু একজন লোক আসছিল ধমকি দিয়ে কথা কইছিল আমরারে, ওই উড়ো এখান থেকে উড়ো কই চুপ করে আমরারে ধমকি দিছিল। কোন দলের লোক? এই বিজেপি থেকে। বিজেপির দলের লোক? আপনারা তো বিজেপির দলের লোক, হ্যাঁ। আপনারাও কি ধমক দিছে? হেরা ধমক দিছে, তো আমরা মহিলা তো ধৈর্য হারতাম না, আমরাও ধমক দিছি, ব্যাক করে গেছে। আমরারে কইছিল তোমরা আজকে দুইটা গাড়িতে তোমরা জল পাঠাই দিব, 2টা ড্রামে করে, সেন্টিসি ড্রামে করে তোমরা জল পাঠাই দিব। সন্দীপ ত্রিপুরা, পঞ্চায়েতে পশ্চিম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। তো এখানে কোন ওয়ার্ডের লোকজনরা আজকে এই রাস্তাটা অবরোধ করছে? 1 নম্বর পাইমোপাড়া। হ্যাঁ, 1 নম্বর ওয়ার্ড। এটা এই রাস্তাটা কোনখান থেকে কোনখান যায়? এটা বৈষ্ণবপুর রোডে যায়। তো আপনার পঞ্চায়েতটা কোনখানে? বিউপি কাঁঠালছড়ি বিউপি কেন্দ্রের সামনে, এর তো পাশেই। হ্যাঁ। তো তারা আজকে কতদিন যাবত জল পাইতেছে না? মাঝে মাঝে জল যায়, মাঝে মাঝে জল যায় না। এটা কি অপারেটারের দোষে না কি? আমি তো জলের লাগে সুইচ জল কিন্তু দাবি করি আদায় করে আনছি, শুধু দিকে জল পোষণের লেগে, কিন্তু দুর্ভাগ্যক্রমে জল কিলে যায় পোষে না, এটা তো আমি জানি না। তারা তো সুইচ বেল্ট লাগাইছি, সব কিছু ঠিক আছে, এবং আগে তো সুইচ বেল্ট নাই, এখন সুইচ বেল্টও আনা হয়েছে। সুইচ বেল্ট দেওয়ার পরে কি লেগে জল যায় না, এটা তো আর আমি বুঝি না। আপনি এখানে আজকে 3 বছর পরে আপনি প্রধান, হ্যাঁ, আপনার এখানে উপপ্রধান, আপনি জানেন না আপনার এখানে 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা পানীয় জলের লাগে তীব্র কষ্টের মধ্যে রয়েছে। হ্যাঁ, অথচ আপনার এই 1 নম্বর ওয়ার্ডে আপনারই দলের এই সদস্য
সদস্য তো আপনার বিরুদ্ধে অভিযোগ করছে, আপনাকে বারবার জানানো সত্ত্বেও আপনি আপনার ওয়ার্ড মেম্বারের আপনার কোনো কথারই আপনার কোনো যে কর্ণপাত করছেন না। কন্ট্রাক্টর ঠিকাদার যারা কন্ট্রাক্টর নয়, আপনি আপনার ওয়ার্ড মেম্বারেরই তো অভিযোগগুলি দিয়ে আপনি কর্ণপাত করছেন না, গুরুত্ব সহকারে দেখছেন না। মতো পূরণ না হলে তো নিশ্চয়ই কইব, এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। ওই ওয়ার্ড মেম্বার তো আরও অভিযোগ করছে আপনি যে ওনার যে ওয়ার্ডে যে কোনো কাজকর্ম বেনিফিশিয়ারি বা রেগার কাজ বা বিভিন্ন যে কাজ সরকারি যে সমস্ত উনার বার্তা রেখে আমরা এই কাজগুলি করাইতেছি। আপনারা প্রধান এবং উপপ্রধান জরুরি লাগে ব্যাপার হয়েছে এখানে কারণ তাহলে তো পাবলিকগুলো কেমনে কাজ পাইছে, পাবলিকগুলো কেমনে কাজ পায়? আমি যদি হেরার না করলাম তাহলে কাজগুলো পাবলিক না আপনার ওয়ার্ড মেম্বারকেও আপনারা জানান না, ওই রকমই অভিযোগ করছো। মেম্বারকে আপনারা ঘুমে রাখে প্রশাসনিক সমস্ত কাজগুলো আপনারাই করতেছেন। আপনি আর প্রধান হ্যাঁ আছে সচিব সাহেব আপনারা এই তিনজন মিল্লা ওদের ঘুমায় রাখে আমরা কাজগুলি করি। মিটিংয়ে সবসময় মিটিংয়ে অ্যাটেন্ড করি, আমরা চিঠি মারফতে দরকার করলে আমরা চিঠি ইস্যু করি, চিঠি ছাড়া তো আমরা কোনো কিছু করি না, না জানলে তো আপনার কিছু নাই। বারবেলি আপনি কোথায় চিঠি ইস্যু করেন, আপনার মেম্বার কোথায় আপনি বারবেলিও ইনভাইট করা হয়, কিন্তু যখন এই বারবেলি ইনভাইট করা হয় তখন একদম অন্তিম পর্যায়ে হেরে ইনভাইট করা হয়। এটা চিঠি আকারে ইনভাইট করা হয়, এটা তো বারবেলি কোনো বারবেলি সে চিঠি আকারে তো সে কইছে না, সে বারবেলি আপনার ইনভাইট করা হয়। যেমন হের ব্যাপার ওখানে যদি মিথ্যা আকারে প্রকাশ করে দলের বিরুদ্ধে হইয়া তাহলে তো এটা তো আপনারা এই যে পশ্চিম সাবরুম পঞ্চায়েত এটা কোন দলের আমরা ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি। আপনার সেভাবে সে 29 তারিখ 30 ডিসেম্বর যে মোরকের বাচ্চা পাইছে হে নিজে আসলে বেনিফিশিয়ারি হিসাবে, হের যদি না জানে আমরা বেনিফিশিয়ারি সিলেক্ট করছি কী করে? উনি যখন পদত্যাগ করবো আপনার অভিমত কি বলুন? আমরা দল সিদ্ধান্ত করব, যেমন কী করবো না করবো দল সিদ্ধান্ত করবো। উনি তো রেজিগনেশন সাবমিট করবে। আচ্ছা আপনাদের এই যে পাড়াতে 1 নম্বর ওয়ার্ডে অটল জলধারা কোনো প্রকল্পের কাজ স্মল বোর্ড একটা ইদানি বন হয়েছে, এটা ইদানি বোরিংটা ডিপটা কম হয়েছে, তা আমি সেদিনকে যথারীতি আমি বুথ প্রেসিডেন্ট সহকারে যে অফিসে গিয়ে জানাইছি, জানার পরে হেরা কোনো পদক্ষেপ নাই। আমার বারবেলি কোয়া হয়েছে কিন্তু লিখিত আকারে লাগতো না গেছে, তখন বারবেলি কোয়া হয়েছে। এই যে অটল জলধারা যে পাইপ লাইন প্রতি বাড়ি যে করে, এটা কি আপনারা কাজ করছেন? অটল জলধারা যেটা বাড়ি বাড়ি জল পোষণ হয়েছে এটা নিয়ে, এটা তো নগর পঞ্চায়েত থেকে টিম মাইয়া করে গেছে আর কি। নগর আপনার প্রত্যেক জায়গায় তো অটল জলধারার জন্য প্রতি বাড়ি গভর্নমেন্ট কানেকশন পৌঁছে গেছে, কিন্তু জলটা আর বোঝে না কি, জলের উৎসটা কম। আমরা একটা মাত্র নগর পঞ্চায়েতে তো আপনি তো বৈষ্ণবের অংশটাতে দিই, আমরা পুরা এরিয়াতে দিই, জলের মোটার ক্ষমতা নাই না কি, 2,500 মোটা বলে শুনছি। তো আপনি তো এই পঞ্চায়েতের একজন উপপ্রধান, তো আপনি স্বীকার করে নিচ্ছেন যে সরকারের অর্থের টাকা খরচ করে অটল জলধারার জন্য 5 কানেকশন দেওয়া হয়েছে, তবে জল উঠে না। তো এটা সরকারের তো ব্যয় হয়েছে, মানে একটা অংশ উঠে না আর কি, আরেকটা অংশ উঠে, যেমন এইদিকে উঠে কিন্তু ওই লাস্ট পর্যায়ে যায় করছে না আর কি।